মুক্তি পেল মিঠুন চক্রবর্তীর কাবুলিওয়ালা ও দেবের প্রধান ছবিটি। একই দিনে রিলিজ হলো দুটো ছবি, কিন্তু নন্দনে কি জায়গা পেলে দুটো ছবি? এদিকে প্রেম করছেন শ্রাবন্তী। নতুন কোন বয়ফ্রেন্ডের সাথে প্রেম করছেন আবার শ্রাবন্তী? শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রিরই কেউ একজন। রাঙা বইয়ের শ্রুতি মা হতে চলেছেন, কিন্তু কবে সে কথা জানালেন তিনি নিজেই। আসবো বন্ধুদের সমস্ত খবর নিয়ে, তবে চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন, তাহলে বিনোদনের এরকম সমস্ত খবর পেতে থাকবেন এই চ্যানেলের মাধ্যমে। রয়েছে অনেক চমক, তাই স্কিপ না করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। গত বছর দেব এবং মিঠুন অভিনীত প্রজাপতি ছবিটি নন্দনে শো পায়নি। তা নিয়ে বিতর্কের আঁচ টলিপাড়া ছাড়িয়ে রাজ্য রাজনীতিতেও জায়গা করে নিয়েছিল। এবার নির্ধারিত হলো কাবুলিওয়ালার ভাগ্য। দেব যা পারেনি তা কি পারবেন রবীন্দ্রনাথ? এক সপ্তাহ ধরে এটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। অবশেষে তার উত্তর মিলল। গত বছর মিঠুন ও দেব অভিনীত প্রজাপতি ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল। রাজ্যের একাধিক প্রেক্ষাগৃহে জায়গা পেলেও ছবিটি কোনো কারণে নন্দনে জায়গা পায়নি। তা নিয়ে টলিপাড়ার বিতর্ক একসময় রাজনৈতিক মহলেও চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। এবার মুক্তি পেল সুমন ঘোষ পরিচালিত ছবি কাবুলিওয়ালা। এই ছবিতে নাম ভূমিকায় রয়েছেন মিঠুন। মিঠুনের ছবি এবারও নন্দনে জায়গা পাবে কিনা তা নিয়ে জোর চর্চা ছিল। গত বছর অভিজিৎ সেন পরিচালিত প্রজাপতি ছবিতে দেব ছাড়াও ছিলেন মিঠুন। বিভিন্ন মহলে অভিযোগ উঠেছিল মিঠুন বিজেপি সদস্য বলেই রাজ্যের সরকারি প্রেক্ষাগৃহে এই ছবিকে জায়গা দেওয়া হয়নি। দেব সমাজ মাধ্যমে পাতায় লিখেছিলেন, নন্দন এবার তোমাকে মিস করব, কোনো সমস্যা নেই, আমাদের আবার দেখা হবে। এবছর দেব এবং মিঠুন কিন্তু ভিন্ন শিবিরে। শুক্রবার মুক্তি পেল দুটো বড় ছবি, দেব অভিনীত প্রধান এবং মিঠুন অভিনীত কাবুলিওয়ালা। প্রশ্ন ছিল শুক্রবারের আগে নন্দনে কি কাবুলিওয়ালা জায়গা পাবে? মিডিয়া রিপোর্ট অনুযায়ী চলতি সপ্তাহের শুরুতেই নন্দনে মিঠুনের ছবিটি জমা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকালে রিভিউ কমিটির সদস্যরা ছবিটি দেখেন। মঙ্গলবার কাবুলিওয়ালা ছাড়াও প্রধান ছবিটিও তারা দেখেছেন। দুটি ছবি তাদের পছন্দ হয়েছে। ছুটির মরশুমে দুটি ছবি দর্শককে আকৃষ্ট করবে বলে মনে করছেন শহরের হল মালিকদের একাংশ। বৃহস্পতিবার সকালে যাবতীয় জল্পনা সরিয়ে জানা গেল কাবুলিওয়ালা এবং প্রধান দুটি ছবি নন্দনের পাশাপাশি রাধা স্টুডিওতে জায়গা পেয়েছে। তবে নন্দন ও মিঠুনের ছবি জায়গা পাওয়ার পর প্রশ্ন উঠছে, তাহলে কি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে সেতু বন্ধন করলেন? কারণ কাবুলিওয়ালা রবীন্দ্রনাথের ছোট গল্প অবলম্বনে তৈরি হয়েছে। ইন্ডাস্ট্রির একাংশের প্রশ্ন, রবীন্দ্রনাথের আবেগ জড়িয়ে আছে বলেই কি মিঠুনের ছবিকে সরকারি প্রেক্ষাগৃহে জায়গা দেওয়া হলো? উত্তর অবশ্য জানা নেই। গত বছর নন্দন ও মিঠুনের ছবিকে কেন জায়গা দেওয়া হয়নি? এই প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক নন্দনের এক কর্মকর্তা বলেন, গত বছর কি হয়েছিল এখন তা নিয়ে কিছু বলা মুশকিল। এই বছর দুটো ছবি রিভিউ কমিটির ভালো লেগেছে, তাই দুজনকেই শো দেওয়া হয়েছে। সমগ্র বিষয়টাকে কীভাবে দেখছেন প্রধানের প্রযোজক অতনু রায়চৌধুরী? আনন্দবাজার অনলাইনকে অতনু বলেন, গত বছর নন্দন কর্তৃপক্ষ প্রজাপতি কেন দেখাননি সেটা তারাই বলতে পারবেন। আমাদের কাছে সেটা এখনও রহস্য। ছবি নিয়ে ভেদাভেদ অতনুর পছন্দ নয়। তার কথায়, ছবি দেখানোর জন্যই তো নন্দন, সেখানে এবার দুটো ছবিই দেখানো হচ্ছে বলে ভালো লাগছে। এটুকুই বলতে পারি কর্তৃপক্ষের সঠিক চেতনার উদয় হয়েছে। নন্দনে কাবুলিওয়ালা জায়গা পাওয়ায় খুশি এই ছবির পরিচালক সুমন ঘোষ। বৃহস্পতিবার আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, আমি শুনেছিলাম গত বছর রাজনৈতিক কারণে মিঠুনদার ছবিটিকে নন্দনে জায়গা দেওয়া হয়নি, কিন্তু এই বছর দুটো ছবিকেই একসঙ্গে জায়গা দেওয়া হয়েছে বলে ভালো লাগছে। এরই সঙ্গে সুমন যোগ করলেন, আসলে মিঠুন চক্রবর্তী বা সৌরভ গঙ্গোপাধ্যায় এরকম কয়েকজন বাঙালি ব্যক্তিত্ব রাজনীতির ঊর্ধ্বে। তারা বাংলার গর্ব, তাদের আমাদের সম্মান জানানো উচিত। মিঠুনদার ছবিকে নন্দনে জায়গা দেওয়ার জন্য রাজ্য সরকারকে আমি সাধুবাদ জানাচ্ছি। নন্দনের সমস্যা তো মিটল, তবে এখন বক্স অফিসের লড়াইতে দুটি ছবি কে কাকে টেক্কা দেবে সেটাই দেখার বিষয়। এবার আসবো রাঙা বইয়ের শ্রুতির খবরে। মা হচ্ছেন শ্রুতি, কিন্তু কবে? নিজেই খোলসা করলেন রাঙা বইয়ের নায়িকা। শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু সমাদ্দারকে নিয়ে আলোচনার শেষ নেই। এবার তাদের ফ্যামিলি প্ল্যানিং নিয়ে আলোচনা তুঙ্গে। তবে সেই পরিকল্পনার কথা নিজেই জানালেন অভিনেত্রী। আচমকাই শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু সমাদ্দারের দাম্পত্য নিয়ে আলোচনা টলিপাড়ার অন্দরে। সদ্য নিজে ফ্ল্যাট কিনেছেন নায়িকা, সেই একই আবাসনে নতুন ফ্ল্যাট কিনেছেন তার স্বামীও। গত জুন মাসে চুপিসারে আইনি বিয়ে সারেন অভিনেত্রী। এবার তাদের ফ্যামিলি প্ল্যানিং নিয়ে বিপুল চর্চা, যদিও কাউকে কোনো উত্তর দেননি শ্রুতি। সম্প্রতি দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসে নিজের চিন্তা উদ্বেগ প্রকাশ করলেন অভিনেত্রী। সেখানে রচনা বন্দ্যোপাধ্যায় তার ভবিষ্যতের পরিকল্পনার কথা জিজ্ঞেস করেন, আর তখন পুরো বিষয়টি খোলসা করেন শ্রুতি। অভিনেত্রী জানালেন 2025 সালে ছাদনাতলায় যাওয়ার পরিকল্পনা তার। তিনি বলেন, আমি ভাবছি 2 বছর পর সামাজিক বিয়ে সারব, তার 5 বছর পর অর্থাৎ 2030 সালে সন্তান হবে। শ্রুতি পরিকল্পনা শুনে অবাক রচনা। তিনি প্রশ্নই করে বসলেন,
তুই এত কিছু ভেবে রেখেছিস? তবে তারপরেই চিন্তা প্রকাশ করেছেন অভিনেত্রী। যেহেতু শ্রুতি এবং স্বর্ণেন্দুর বয়সের ফারাক অনেকটা, তাই মজা করে নায়িকা বলেন, আমি ভাবছি আমার বরের বয়স তখন কত হবে। সদ্য শেষ হয়েছে শ্রুতি অভিনীত সিরিয়াল রাঙা বউ। এই গল্পও শেষ হয়েছে মাত্র কয়েক মাসের মধ্যেই। মাঝে বেশ কয়েক বছর ছোট পর্দায় দেখা যায়নি শ্রুতিকে। আগামী দিনেও কি ছোট পর্দাতেই দেখা যাবে তাকে, নাকি ওয়েব সিরিজ বড় পর্দায় অভিনয়ের পরিকল্পনা করছেন তিনি, সেই উত্তর এখনও পাওয়া যায়নি। এবার আসি শ্রাবন্তী চ্যাটার্জির খবরে। ফিরে প্রেমে পড়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কিন্তু জানেন কি সেই প্রেমিককে? তিনি কিন্তু ইন্ডাস্ট্রিরই একজন। যদিও এর আগেও শ্রাবন্তীকে নিয়ে এই গুঞ্জন শোনা গিয়েছিল, কিন্তু কার সঙ্গে জড়ালো তার নাম? বিতর্ক এবং তিনি যেন সমর্থক। ব্যক্তিগত জীবনের নানা বিতর্কের কারণে প্রায় দিনই শিরোনামে উঠে আসছেন শ্রাবন্তী। জানা গিয়েছিল 3টি বিয়ের পর প্রতিবেশী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী। মাঝে দুজনের বিচ্ছেদের গুঞ্জনে উত্তাল হয়েছিল টলিপাড়া। এবার ইন্ডাস্ট্রির এক তারকার সঙ্গে তার নাম জড়ালো। টলিপাড়ায় গুঞ্জন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শুভ্রজিৎ মিত্রের নাকি প্রেমে পড়েছেন নায়িকা। তিনি শ্রাবন্তীর আসন্ন ছবি দেবী চৌধুরানীর পরিচালক। এই সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। তবে তাদের সম্পর্ক নিয়ে আগেও গুঞ্জন রটেছিল। তখন নিউজ 18 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক বলেন, এই ধরনের গুঞ্জন ছড়ালে সত্যিই কিছু বলার নেই, এগুলোকে আটকানো যাবে না। আসলে যাদের সঙ্গে আমরা কাজ বা মেলামেশা করি তারা প্রত্যেকেই চেনা মুখ, তাই বোধহয় মানুষ এই নিয়ে গসিপ করে আনন্দ পান। তবে অনেকের মতে তারা নাকি প্রেম করছেন। তবে এ বিষয়ে শুভ্রজিৎ বা শ্রাবন্তী কেউ কিন্তু মুখ খোলেননি। কিন্তু টলিপাড়ার গুঞ্জন অনুযায়ী খুব শীঘ্রই নাকি শ্রাবন্তী ও শুভ্রজিৎ নিজেদের সম্পর্ককে সামনে নিয়ে আসবেন। বেঙ্গালুরুর এক চলচ্চিত্র উৎসবে তাদের বন্ধুত্বের সূত্রপাত। বর্তমানে শুভ্রজিতের পরিচালনায় দেবী চৌধুরানীর শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। ইতিমধ্যেই ছবির প্রথম লুক প্রকাশ্যে এসেছে। এদিকে আবার জাস্ট ফ্রেন্ড নায়কের সঙ্গে বিদেশে জলকেলি করতে দেখা গেল সীমা বন্দ্যোপাধ্যায়কে। লুকিয়েও কোনো লাভ হলো না। তারা বন্ধু, জাস্ট ফ্রেন্ড, অন্তত এমনটাই দাবি তাদের। সেই জাস্ট ফ্রেন্ডের সঙ্গেই বিদেশ ট্রিপে দেখা গেল সীমা বন্দ্যোপাধ্যায়কে। একটা ছবিতেই ফাঁস হয়ে গেল যাবতীয় গোপনীয়তা। কার সঙ্গে থাইল্যান্ডে গিয়েছেন সীমা? কীভাবেই বা ফাঁস হলো সবটা? টলিপাড়ার হ্যান্ডসাম নায়ক ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, তার সঙ্গে সীমার বিশেষ বন্ধুত্বের কথা কারো অজানা নয়। যদিও নিজেদের এতদিন ভালো বন্ধু হিসাবেই পরিচয় দিয়ে এসেছেন তারা। জানিয়েছেন বন্ধুত্ব ব্যতীত তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক নেই। তবু সাম্প্রতিক ছবি সামনে আসতেই আলোচনা যেন থামছেই না। ক্রাভির এমারেল্ড পুলে নিজেদের ছবি দিয়েছিলেন ইন্দ্রনীল। এর কিছুদিন পরেই ওই একই পুলে নিজের ছবি দেন সীমা। তিনি লেখেন ম্যাজিক্যাল ক্রাভি। এখানেই শেষ নয়। থাইল্যান্ডের আনাচে কানাচে থেকে দুজনেই আলাদা সময়ে ছবি শেয়ার করলেও দুয়ে দুয়ে চার করতে নেটিজেনদের বিশেষ অসুবিধে হলো না। ব্যাস চলল নানা চর্চা। যদিও তারা চুপ। ঘুরতে যাওয়ার একসঙ্গে ছবি না দিলেও এইভাবেই কি অস্ফুটে বুঝিয়ে দিলেন সবটা। এর আগে গৌরব রায়চৌধুরীর সঙ্গে সম্পর্কে ছিলেন সীমা। তাদের প্রেমের কথা কারো অজানা নয়। একসঙ্গে ঘুরতেও গিয়েছিলেন, কিন্তু পরকীয়ার অভিযোগে সেই প্রেম ভেঙে যায়। এরপর থেকে নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেছেন সীমা। অবশেষে কি খুঁজে পেলেন মনের মানুষকে? সেই উত্তরের অপেক্ষাতেই রয়েছেন তার ভক্তরা। বন্ধুরা, বিনোদনের এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।